গতকাল 8 জন বিজেপি নেতা কর্মীর মধ্যে 7 জনের জামিন মঞ্জুর করেছিল সিউড়ি আদালত। আজ সিউড়ি জেল থেকে ওই নেতা কর্মীরা বেরিয়ে আসতেই তাদের মালা পরিয়ে বরণ করে নেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সিউড়ি শহরে মিছিল করে বিজেপি। সমরেশ ঘোষ নামে একজনের জামিন এখনো হয়নি, তার জন্য হাইকোর্টে যাবেন বলে জানান ধ্রুব সাহা। প্রসঙ্গত, তিলপাড়া ব্রিজ সংস্কারে আর্থিক দুর্নীতির অভিযোগে সিউড়িতে মিছিল করার সময় মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির হাতাহাতি হয় গত মাসে। জেল দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। যেভাবে অনৈতিকভাবে আমাদের ভাই সমরেশকে গ্রেপ্তার করে রেখেছে, এখনো তারও হিসাব হবে, ক্রসিং হবে, হাইকোর্ট হবে, সমস্ত কিছু হবে। ধরে থাকেন না, পড়েন না, এটা ছবি হচ্ছে না। আমরা এই ন্যায়ের জন্য লড়াই করব। তৃণমূল যেভাবে কাটমানি করছে, এখনো বালি তুলছে, এখনো খড়িয়া গ্রামে বালি উঠছে এবং প্রত্যেক দিন 250-300 করে গাড়ি বালি উঠছে। বীরভূম প্রশাসন নীরব, বীরভূম প্রশাসন পুলিশ দাঁড় করে রেখেছে বিজেপি আসছে ভয় দেখানোর জন্য। সেই পুলিশটা যদি বালির ঘাটে দাঁড় করায়, সরকারি রয়্যালটি বাড়বে, সরকারের ডেভেলপমেন্ট হবে। শুধু তৃণমূলের লোকেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য পুলিশ এভাবে দাঁড় করে রেখেছে ভীতি প্রদর্শন করার জন্য। এটা আমরা কোনো মতেই পারবো না। এই অন্যায় লড়াই চলতে চলবে। পার্টিকে আটকানো যায় না। আমরা আমাদের নেতা ধ্রুব সাহা বলেছে হয় জেলে নাই পেলে, আমরা জেলে থেকেও আমরা মানুষের পরিবর্তনের জন্য আমরা কিন্তু সবসময় রাজি আছি। 30 কোটি টাকা কার কাছে গেছে তার ন্যায্য হিসাব হবে, বৃহত্তর আন্দোলন হবে। SC ST দের উপর যে অত্যাচার হয়েছে তার পুরো হিসাব কিন্তু সেদিন